হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ফার্স্ট সামেটিভ এভালুয়েশন 2025-এ ক্লাস 3-র ইংরাজি বিষয়ে আরেকটি নতুন প্রশ্ন সেট নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। কোশ্চেনের ফার্স্টে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। নাম্বার এতে আছে হুইচ অ্যানিমাল ক্যান রান ফাস্ট, কোন প্রাণী দ্রুত দৌড়াতে পারে। অ্যান্সার দ্য হর্স অ্যান্ড চিতা ক্যান রান ফাস্ট, ঘোড়া এবং চিতা যে বাঘ সেটা দ্রুত দৌড়াতে পারে। বিতে হুইচ অ্যানিমালস ক্যারি বার্ডেন, কোন প্রাণী বোঝা বহন করতে পারে। দেখো এখানে লেখা হয়েছে বুলক্স, ডঙ্কি অ্যান্ড ক্যামেল ক্যারি বার্ডেন। বলদ, গাধা ও উট বোঝা বহন করে। সির দাগে আছে হুইচ অ্যানিমাল আর পাওয়ারফুল হান্টার্স, কোন প্রাণী শক্তিশালী এবং শিকারী। দ্য লায়ন অ্যান্ড টাইগার ইজ আ পাওয়ারফুল হান্টার, সিংহ এবং বাঘ শক্তিশালী এবং শিকারী। তারপর ডি এ রয়েছে হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম, গরিলা কোথা থেকে এসেছে। দ্য গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন, গরিলা কঙ্গো বেসিন থেকে এসেছে। পরের 2 নম্বর প্রশ্ন রয়েছে চুজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস। হেল বক্সের শব্দগুলো নিয়ে শূন্যস্থানগুলো কি করতে হবে, পূরণ করতে হবে। হেল বক্সের শব্দগুলোর মানে জেনে নাও। বিসাইড মানে পাশে, আর ইন ফ্রন্ট অফ মানে সামনের দিকে, ইন মানে মধ্যে, বিলো মানে ভিতরে, অ্যাভব মানে ওপরে, আর অন মানে উপর বোঝায়, আর বিহাইন্ড মানে পিছনের দিকে। এতে আছে দ্য পেন ইজ দ্য বক্স, কলমটি কিসের মধ্যে আছে, বাক্সের মধ্যে। এখানে ইন লিখতে হবে, ইন মানে ভিতরে বা মধ্যে। বিতে দ্য বটল ইজ বিলো দ্য টেবল, বোতলটি টেবিলের নিচে রয়েছে। সিতে দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল, ডাস্টার টেবিলের ওপরে আছে। ডিতে আছে দ্য ব্যাগ ইজ বিহাইন্ড দ্য গার্ল, ব্যাগটি মেয়েটির পিছনে রয়েছে। নাম্বার ইতে দ্য বোর্ড ইজ ইন ফ্রন্ট অফ দ্য চেয়ার, বোর্ডটি চেয়ারের কিসে সামনের দিকে রয়েছে। এফে রয়েছে দ্য ট্রি ইজ বিসাইড দ্য হাউস, গাছটি বাড়ির পাশেই আছে। 3 দাগে পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস, সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখবে। এতে আছে পুশি ইজ ভেরি স্মার্ট, পুশি বলতে এখানে বিড়ালকে বলা হয়েছে। পুশি খুব চালাক বা স্মার্ট, এটা কিন্তু ফলস হবে, তোমাদের বইয়ে পুশি ছিল না। বিদ্যাগে দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, শিপ ভেড়া কি করে, দুধ পান করতে পছন্দ করে, এটাও ভুল হবে। সিতে আছে দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম, সিংহ কি করে, উটকে তাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানায়, এটা সঠিক হবে। ডিতে আছে দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, গ্রীষ্মের গরমে উটকে কি করতে পারেনি, দুর্বল করতে পারেনি, এটা সঠিক হবে। নাম্বার ইতে আছে পেটস লিভ ইন ফরেস্ট, পোষা প্রাণীরা বনে বাস করে, এটা মিথ্যা হবে। এফ এ আছে বুলক্স গিভ আস উল, বলদ আমাদের কি দেয়, ফসম দেয়, এটা মিথ্যা হবে। তারপরে 4 দাগে দেখব চুজ দ্য কারেক্টলি অল্টারনেটিভ অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ এই ব্র্যাকেটে থাকা শব্দগুলো নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে।
ফার্স্টে আছে এলিফ্যান্ট, এখানে গ্রোলস আছে আর ট্রাম্পেটস আছে, তাহলে কি হবে? ট্রাম্পেটস হবে, ঠিক আছে। বিতে দ্য ফিমেল ফক্স ইজ কলার্ড, এটা হবে ভিক্সেন, স্ত্রী শেয়ালকে ভিক্সেন বলে ডাকা হয়। সিতে আ বেবি এলিফ্যান্ট ইজ কলার্ড, ফোল হবে, হাতির বাচ্চাকে ফোল বলে। ডিতে আ ভালচার, শকুনি, ভালচারের কি হবে? স্ক্রিমস। ডিতে আই হ্যাভ ফাইভ, কি হবে? এখানে দেখো ফাইভ আছে, সেক্ষেত্রে ফিঙ্গার্স হবে, ফিঙ্গার্স ইন মেনি লেফট। আমার বাম হাতে কি আছে? 5টি আঙুল আছে। নাম্বার 5 এ ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সাথে বি কলামে তোমরা ম্যাচ করবে। কি রয়েছে? এ কলামে কতগুলো প্রাণীর নাম রয়েছে এবং তারা কি করে সেটা বাঁ পাশে রয়েছে বি কলামে। এ কলামে ফার্স্টে আছে কাউ, অর্থাৎ গরু। কাউ গিভস মিল্ক, গিভস মানে দেয়, মিল্ক মানে দুধ, গরু কি দেয়? দুধ দেয়। বিতে আছে ডঙ্কি, গাধা, ক্যারিজ বার্ডেন, গাধা বোঝা বহন করে। সিতে শিপ, ভেড়া হবে গিভস উল, ভেড়া পশম দেয়। ডিতে ক্যাট, বিড়াল, ক্যাসেস মাইস, ইঁদুর ধরে। সিক্সে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ করতে হবে। দেখো এটাকে সাজালে পাবে টাইগার, বাঘ। বিতে এটা চিক হবে, মুরগির বাচ্চাকে চিক বলা হয়। সিতে এটা গোট, ছাগল। ডিতে হবে হাউস, বাড়ি বা ঘর। 7 মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, কি করতে হবে? সেন্টেন্স তৈরি করতে হবে। হাউস কি আছে? মাই হাউস ইজ ব্লু অ্যান্ড হ্যাজ আ বিগ গার্ডেন, আমার বাড়ি নীল রঙের এবং একটি বড় বাগান রয়েছে বাড়িতে। বিতে লাভলি, মাই নিউ পেন্সিল কেস ইন লাভলি, আমার নতুন পেন্সিলটি সুন্দর, কেসটি সুন্দর। সেন্টেন্সগুলো তোমরা নিজেরা লিখবে। নাম্বার 8 এ চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই নিম্নলিখিত শব্দগুলো কি করবে? লিঙ্গ পরিবর্তন করতে হবে। যেমন এখানে রয়েছে মঙ্ক, মঙ্ক মানে সন্ন্যাসী, ঠিক আছে, এখানে নান লিখতে হবে। আর বিতে আছে আঙ্কেল, আর এখানে হবে আঙ্কেল বলতে চাচা বোঝায়, আর আন্ট এখানে চাচি হবে।